ওয়েলকাম টু আরএম বায়োলজি। ডাব্লিউবি নিড ইউজি ক্যান্ডিডেটদের জন্য অত্যন্ত বড় খবর এই মুহূর্তে, তোমাদের স্টেট কোটার কাউন্সেলিং এর কিন্তু শিডিউল পাবলিশড হয়ে গেছে। কবে থেকে তোমাদের রেজিস্ট্রেশন শুরু হবে এসকিউতে নাম তোলার জন্য, কবে থেকে তোমাদের রাউন্ড 1 রাউন্ড 2 রাউন্ড 3 বা তাদের জন্য তোমার সিট অ্যালটমেন্ট কবে কবে গিয়ে তোমার ফিজিক্যাল ভেরিফিকেশন সবকিছু ডেট কিন্তু প্রকাশ হয়ে গেছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, যারা চ্যানেল নতুন চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ঠিক কিছুক্ষণ আগেই ডাব্লিউবিএমসিসির যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের মেডিকেল কাউন্সিলিং এর যে ওয়েবসাইটটা হয়, সেখানে কিন্তু এই নোটিশটা প্রকাশিত করা হয়েছে। এটা কি? টেন্টেটিভ শিডিউল ফর কাউন্সিলিং অফ ডাব্লিউবি নিড ইউ 2024 ফর স্টেট কোটা, প্রাইভেট ম্যানেজমেন্ট কোটা, এনআরআই কোটা সিটস ইন ওয়েস্ট বেঙ্গল। অর্থাৎ এসকিউর কিন্তু এগুলো, যেমন এসকিউর কোটা আছে, প্রাইভেট কোটা আছে, এনআরআই কোটা আছে, ম্যানেজমেন্ট কোটা আছে, এগুলোতে কিন্তু শুরু হবে তার নোটিফিকেশন বা তার একটা তোমরা শিডিউল বলতে পারো। ঠিক আছে, তো সেই শিডিউলে সব থেকে প্রথম তোমরা কি দেখতে পাচ্ছ, দেখো যে পিডিএফটা আপলোড করা হয়েছে, সেই পিডিএফটা কিন্তু অত্যন্ত অস্পষ্ট একটি পিডিএফ আপলোড করা হয়েছে। তার থেকে আমি কিছুটা পরিমাণ একটু ঠিক করেছি, তবু তোমাদের বলে দিচ্ছি মুখে আমি। দেখো, পাবলিকেশন অফ নোটিশ কাম ইনফরমেশন বুলেটিন, সেটা কবে প্রকাশিত হবে? 20/8/2024 আফটার 4 PM, অর্থাৎ অগস্টের 20 তারিখ, আজকের 19 তারিখ, কালকে অর্থাৎ আগামীকাল তোমাদের 4টের পর কিন্তু ইনফরমেশন বুলেটিনটা প্রকাশ করা হবে। তারপরে রাউন্ড 1 এর যে অনলাইন রেজিস্ট্রেশন বাই ক্যান্ডিডেট কোয়ালিফাইড থ্রু নিড ইউজি 2024 রাউন্ড 1 এর জন্য, সেটা কবে থেকে শুরু হচ্ছে? 21/8/2024 থেকে 23/8/2024 পর্যন্ত চলবে। 21/8 থেকে শুরু হবে আর তোমার চলবে হচ্ছে 23/8 পর্যন্ত অ্যাজ পার সার্ভার টাইম। এবার এই পার্টিকুলার যে রেজিস্ট্রেশন তোমরা করবে, তার জন্য তোমাদের কি করতে হবে? তোমাদের একটা ফি পেমেন্ট করতে হবে। সেটা কবে হবে? 21 তারিখ 1টা থেকে চলবে 23 তারিখ রাত 12টা পর্যন্ত সার্ভার টাইমে। আফটার সাকসেসফুল রেজিস্ট্রেশন, ফি পেমেন্ট, verification of candidate in already designated college and time slot by the software for NRI candidate, verification will be done at Sastha Bhavan। সেটা কবে? 22 তারিখ, 23 তারিখ, 24 তারিখ অগস্ট মাসেরই 11টা থেকে 4টে পর্যন্ত। তোমরা যারা চ্যানেলে পুরানো তারা প্রত্যেকেই জানো, আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম যে তোমাদের আগে একটা এসকিউ ভেরিফিকেশন হয়, সেটা কবে থেকে শুরু হচ্ছে? 22 তারিখ থেকে শুরু হচ্ছে, চলবে 24 তারিখ পর্যন্ত। তোমরা এই যে অনলাইন রেজিস্ট্রেশনটা করবে, যখন তোমরা ফর্ম ফিল আপ করবে, টাকা পে করবে, করার পর একটা সফটওয়্যার জেনারেটেড তোমরা ভেরিফিকেশন স্লিপ পাবে। সেখানে সফটওয়্যারই তোমাদেরকে কি করবে? ডেজিগনেটেড কলেজ আর টাইমটা কিন্তু দিয়ে দেবে ভেরিফিকেশনে। তোমার ডকুমেন্টস নিয়ে ভেরিফিকেশন করে আসতে হবে। কি কি ডকুমেন্টস লাগবে না লাগবে সবকিছু আমি জানিয়ে দেবো, তাই চ্যানেলটি অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। এবারে দেখো, পাবলিকেশন অফ লিস্ট সাকসেসফুলি ভেরিফাইড ক্যান্ডিডেট অ্যান্ড পাবলিকেশন সিট ম্যাট্রিক্স ফর রাউন্ড 1। এই যে ভেরিফাইড ক্যান্ডিডেট মানে এই যে লিস্টটা, সেটা হচ্ছে এসকিউ লিস্ট, অর্থাৎ আমাদের স্টেট থেকে কতজন রাউন্ড 1 এর জন্য রেজিস্ট্রেশন করেছে, সেটা কবে প্রকাশিত হচ্ছে? 27 তারিখ বেলা 2টোর পরে। এবং সেই 27 তারিখেই রাউন্ড 1 এর চয়েস ফিলিং শুরু হবে। দেখো, সেটা 21 তারিখে হওয়ার কথা ছিল অ্যাজ পার এমসিসি, কিন্তু তোমরা প্রত্যেকেই জানো রাজ্যে একটা আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেস তৈরি হয়েছে, তার জন্য কিন্তু সমস্ত মেডিকেল ফ্যাটার্নিটির যাবতীয় যা পরীক্ষা হয়, সেটা এসএমএডব্লিউবির প্রিলিমিনারি বলো বা ফাইনাল এক্সাম বলো বা জেন পাসের কাউন্সেলিং বলো, সবকিছু কিন্তু একটু একটু করে পিছিয়ে যাচ্ছে। সেটার একটা কিন্তু এখানে বড়সড় একটা পিছিয়ে গেছে, প্রায় 6 থেকে 7 দিন কিন্তু পিছিয়ে গিয়েছে তোমাদের কাউন্সেলিং শিডিউলটা। এবারে সেই অনলাইন চয়েস ফিলিং, চয়েস লকিং, এগুলো কবে থেকে শুরু হচ্ছে? 27/8 তারিখ থেকে শুরু হচ্ছে 4টের সময় 27 তারিখের, এবং শেষ হবে 29/8 বেলা 12টার সময়। এই রাউন্ড 1 এর এই পার্টিকুলার যে তোমরা চয়েস ফিল করবে, চয়েস লক করবে, তার রেজাল্ট প্রকাশিত হবে 2 তারিখে। 2 তারিখ রেজাল্ট প্রকাশিত হবে কটার সময়? আফটার 2 PM, অর্থাৎ 2 সেপ্টেম্বর 2টোর পরে তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে ফার্স্ট রাউন্ডের। সেই রেজাল্ট অনুযায়ী তোমরা যে কলেজ পাবে, সেই কলেজে গিয়ে তোমাদের কিন্তু কি করতে হবে? ভেরিফিকেশন করতে হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন, রিপোর্টিং, অ্যাডমিশন তুমি করতে পারো। এবার বলা হচ্ছে কি, দ্য রিপোর্টিং অ্যান্ড অ্যাডমিশন অফ অ্যালোটেড ক্যান্ডিডেটস টু দ্য অ্যালোটেড ইনস্টিটিউট ফর অল প্রাইভেট মেডিকেল কলেজ, দ্য অ্যাডমিশন প্রসেস ইজ অ্যাট এনআরএস মেডিকেল কলেজ, ফর অল প্রাইভেট ডেন্টালের জন্য
আর আহমেদ ডেন্টাল কলেজ। তাহলে তুমি যদি বেসরকারি কিছু পাও তাহলে তোমার রিপোর্টিং করতে হবে কোথায় গিয়ে, এনআরএস এ গিয়ে। যদি এমবিবিএস পাও, যদি তুমি বেসরকারি ডেন্টাল পাও তাহলে তোমাকে রিপোর্টিং করতে হবে কোথায় গিয়ে, আর আহমেদ কলেজে গিয়ে। আর যদি তুমি সরকারি পাও, তুমি যে কলেজে পাবে সেই কলেজে তোমাকে গিয়ে কিন্তু রিপোর্ট করতে হবে। সেটা কবে? 3/9, 4/9, 5/9, 11টা থেকে 4টে পর্যন্ত। এটা ফার্স্ট রাউন্ডের ব্যাপার। এবার হচ্ছে যদি সেকেন্ড রাউন্ড কবে শুরু হচ্ছে? সেকেন্ড রাউন্ড শুরু হচ্ছে তোমার 11/9, 4টের সময়, চলবে 13/9 পর্যন্ত। সেকেন্ড রাউন্ডের কি? অনলাইন রেজিস্ট্রেশন কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের। তার জন্য ফি পেমেন্ট করতে হবে। সেটা কবে? 11 AM 11/9/2024 থেকে 13/9 মিডনাইট অর্থাৎ 12টা পর্যন্ত। সেই অনলাইন ফি পেমেন্ট করার পর, আফটার সাকসেসফুল রেজিস্ট্রেশন অ্যান্ড ফি পেমেন্ট, ভেরিফিকেশন অফ ক্যান্ডিডেট ইন অলরেডি ডেজিগনেটেড কলেজ অ্যান্ড টাইম স্লট বাই সফটওয়্যার, অর্থাৎ আবার ফার্স্ট রাউন্ডের মতোই যারা নতুন করে সেকেন্ড রাউন্ডে নাম লেখাবে তাদের কিন্তু যেতে হবে। যারা পুরনো হয়তো ফার্স্ট রাউন্ডে হয়নি, সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করতে চাইছো, তাদের ব্যাপারটা কি হবে? যখন একটা ফ্লো চার্ট দেবে সেই সময় কিন্তু বোঝা যাবে তাদের আবার করে রেজিস্ট্রেশন করতে হবে কিনা। যত আগের বছর যেমন হয়েছে তাদের কিন্তু রেজিস্ট্রেশনটা করতে হয়নি, বা রেজিস্ট্রেশন করতে হলেও টাকা দিতে হয়নি, আর ভেরিফিকেশনে যেতে হয়নি। যারা নতুন করে করছে তাদের জন্য ভেরিফিকেশন আর টাকা ব্যাপারটা ছিল। এখনো যেহেতু ফ্লো চার্ট দেয়নি, কালকে তোমাদের ফ্লো চার্ট দেওয়া হবে ইনফরমেশন বুলেটিনে, তখন কিন্তু আমি ডিটেলসে বলে দেবো। এই সেকেন্ড রাউন্ডের এই পার্টিকুলার ভেরিফিকেশনের ডেটটা কবে? 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 11টা থেকে 4টে পর্যন্ত। এর জন্য এসকিউ লিস্ট আর তোমার সিট ম্যাট্রিক্স প্রকাশিত হবে কবে? 17/9/2024 দুটোর পরে। ওই পার্টিকুলার ক্যান্ডিডেটগুলো অনলাইন চয়েস ফিলিং করতে পারবে সেকেন্ড রাউন্ডের জন্য 17 তারিখ থেকেই 4টের পর থেকে, আর 19 তারিখ মাঝরাত পর্যন্ত। সেকেন্ড রাউন্ডের রেজাল্ট প্রকাশিত হবে কবে? 23 তারিখে দুটোর পরে। সেকেন্ড রাউন্ডে যারা সিট পাবে নতুন করে তাদেরকে আবার রিপোর্টিং করতে হবে, ভেরিফিকেশন করতে হবে, অ্যাডমিশন নিতে হবে। সেটা কবে? 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ সেপ্টেম্বরেরই, সবই 11টা থেকে 4টে পর্যন্ত। আগের নিয়মেই যদি প্রাইভেট এমবিবিএস পাও এনআরএসে গিয়ে রিপোর্টিং, যদি প্রাইভেট ডেন্টাল পাও তাহলে আর আহমেদে গিয়ে রিপোর্টিং, আর যদি সরকারি পাও তাহলে যেমনটা যে কলেজ পাবে সেই কলেজ। থার্ড রাউন্ড শুরু হচ্ছে দেখো অক্টোবরের 3 তারিখ থেকে, মানে ওই রেজিস্ট্রেশন, কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের অনলাইন ফি পেমেন্ট, তারপরে সাকসেসফুলি ভেরিফিকেশন, এই সবগুলো শেষ হচ্ছে কবে? শুরু হচ্ছে 3 তারিখ থেকে, শেষ হচ্ছে 5 তারিখ পর্যন্ত অক্টোবরে। এবং তারপরে এসকিউ লিস্ট প্রকাশিত হচ্ছে রাউন্ড 3 জন্য, আর সিট ম্যাট্রিক্স রাউন্ড 3 জন্য 7 তারিখে অক্টোবরের। আর রাউন্ড 3 চয়েস ফিলিং, চয়েস লকিং এগুলো কবে কবে হচ্ছে? 7 তারিখ হচ্ছে, 7 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত। থার্ড রাউন্ডের রেজাল্ট দেওয়া হচ্ছে কবে? 16 তারিখে। এবং থার্ড রাউন্ডের রেজাল্ট বেসিসে যারা চান্স পাচ্ছ তাদের ভেরিফিকেশন, অ্যাডমিশন, রিপোর্টিং কোথায় হবে? নির্দিষ্ট কলেজে, সেটা 17/10, 18/10 দুদিন। এরপরে যদি আমরা অনলাইন স্ট্রে রাউন্ড দেখি, যদি কোনো সিট ফাঁকা থাকে তাহলে সেটা হবে 21/10/2024 এবং 22/10/2024 রেজিস্ট্রেশন। অনলাইন ফি পেমেন্টটা হবে তোমার ওই 21/10, 22/10-এই। তারপর এসকিউ লিস্ট, মানে তার আগের যে ভেরিফিকেশনটা হয় সেটা হবে অনলাইন স্টের জন্য 23 তারিখই, শুধুমাত্র 23 তারিখ 10টা থেকে 4টে পর্যন্ত ভেরিফিকেশন হচ্ছে। অনলাইন স্টের যে এসকিউ আর সিট ম্যাট্রিক্স প্রকাশিত হবে 24 তারিখে দুটোর পরে। অনলাইন স্টে ভ্যাকান্সিতে যারা অংশগ্রহণ করছো তাদের চয়েস ফিলিং হবে 24 তারিখ আর 25 তারিখ। অনলাইন স্টে রাউন্ডের তোমার রেজাল্ট প্রকাশিত হবে 28 তারিখ। এবং অনলাইন স্টে রাউন্ডে তোমরা অ্যালোটেড হলে তোমাদের ভর্তি প্রক্রিয়া একদিনই চলবে, 29/10/2024 তারিখে। তো এই তোমাদের শিডিউল। কালকে তোমাদের ইনফরমেশন বুলেটিন দিলে ফ্লো চার্ট কেমন কি থাকছে সবকিছু তোমাদেরকে জানিয়ে দেবো। এই চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে রেখো, এবং আমি তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে না লাগবে সবকিছু তোমাদের বলে দেবো। সেটা আই বাটনেও দিয়ে রাখবো কিছু ভিডিও যেগুলো তোমাদের জন্য সুবিধা হবে, তাই আই বাটন থেকে ভিডিওগুলো কিন্তু দেখে নিও।